হ্যালো এভরিওয়ান, সবাইকে কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি একটু লং ভিডিও শেয়ার করছি। তো লক্ষ্মী পূজায় আমি কী করেছিলাম দেখতে থাকুন। তো প্রথমে আজকে আমি মা লক্ষ্মীকে নিয়ে এসেছি। তো আমি মা লক্ষ্মীকে বরণ করে ঘরে ঢুকিয়েছিলাম। তারপর মাকে প্রদীপ দিয়ে, তারপর ধান দুর্গা দিয়ে বরণ করে মাকে ঘরে ঢুকেছি। তারপর মার একটু আরতি করলাম। এই প্রথম আমি মানে আমার বাসায় পূজা করছি মা লক্ষ্মীর প্রতিমা দিয়ে। তারপরে সকালবেলা আমি মার সব কিছু রেডি করে আমি আমার লক্ষ্মীর ছাপিটা ভর্তি করছি। প্রথমে আমি লক্ষ্মীর ছাপিতে দিয়ে দিলাম ধান, আর এখানে আমি একটু শস্য মিক্সড করেছি উপরে। তারপর আমি পুরো ঝাঁপিটা ভর্তি করে নিচ্ছি মার কৃপায়, যেন আমার সব সময় ঝাঁপি পূরণ থাকে। তারপর আমি 5টা করে দিয়ে দেব। তারপরে চক্র, তারপর পদ্ম বীজ, তারপর একটু কাঁচা হলুদ, তারপর একটু স্বর্ণ রূপা, সব কিছু দিয়ে আমি ঝাঁপিটা ভর্তি করে নিয়েছি। তারপর এই ঝাঁপিটা আমি মায়ের আসনের কাছেই রাখবো। এটা সবসময় ভর্তি থাকবে, এই আর কি। মা যদি সবাই কৃপা করুক এই কামনাই করি। তো আমি আমার ঝাঁপিটা ভর্তি করে ফেলেছি। এখন আমি মায়ের কাছে দিয়ে দেব। এর মধ্যে আমি সব কিছু তৈরি করে নিয়েছি, ফল ফুল কেটে নিয়েছি। তারপর একটু লুচি সুজি করে নিয়েছি। তার মধ্যে ঠাকুরকর্তা চলে এসেছেন, পূজা টুজা করছেন। পূজা শেষ করে উনি একটু হোম যজ্ঞ করছিলেন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তারপর আমি হোম যজ্ঞ শেষ করার পরে আমি আমাদের বাসায় সত্যনারায়ণের পুজোও করেছি, সাথে লক্ষ্মী পুজোও করেছি। যেহেতু ভোর পূর্ণিমা ছিল, তাই সত্যনারায়ণের পূজাটা করেছি। তারপরে আমি বসে বসে পাঁচালি করতেছি। তো এই আমার কোজাগরী পূজা আমার ঘরে করেছি। কি কেমনভাবে করেছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।